চিন্তা ভাবনা করেন এবং আমাদের স্কুলকে তাদের যে চিন্তা ভাবনা বা নাটকের যে ধারণা, নাটক কি, নাটক কেন, নাটক কি করে করতে হয়, এই বিষয়ে তারা আমাদের সামনে কিছু বলবেন, কিছু বোঝাবেন। নাটকের সুর নিক্ষেপ, আলো নিক্ষেপ, আবহ সঙ্গীত, এইসব ব্যাপারে আমরা স্কুলে কম বেশি নাটকের ব্যাপারে আলোচনা করেছি পুঁথিগতভাবে, কিন্তু এনারা হাতে কলমে নাটক করেন, নাটকের রূপ দেন। তারা আমাদেরকে বোঝাবেন যে নাটক আসলে কি। যত মাস্টারমশাই রয়েছেন, শিক্ষক অনুরাগী মানুষ রয়েছেন এবং শিক্ষা বন্ধু রয়েছেন, তার সঙ্গে ছাত্রছাত্রী, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী পর্যায়ে যখন আমরা আমাদের বয়স বাড়বে, আমাদের জীবন সংগ্রামে নিজেদেরকে নিয়োগ করব। হতে পারে, আবার কংক্রিট স্টেজ হতে পারে। আমরা যেখানে বসে থাকি তার থেকে কিছুটা উঁচুতে থাকি, সেই মঞ্চকে ঘরের জায়গা করে দিয়ে আমরা কুইন্স দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা যখন একটা নাটককে যখন ভাববো যে এটা আমার পরিবারের নাটক, যে বাবা মা কি একজন চাকর আছে কি একজন বাইরের লোক আছে, তাহলে ঘরটাকে এই বাড়িটাকে আমি দেখালাম এদিকটা ভেতর দিক, যেদিকে দরজা আছে, তাহলে এই বাড়িটাতে ঢোকার জন্য এদিকে যে কুইন্সগুলো থাকে সেখান দিয়ে একটা দেখাবো আমি। এটা হচ্ছে বাইরে থেকে লোক আসা, ধরো বাইরে থেকে Welcome to
কেউ যে সাউন্ড শুধুই কি মানে দুঃখ বলে ইমোশন বোঝানোর জন্য সাউন্ড প্রয়োজন নাকি অন্য যে কোনো কারণের জন্য আর কি কারণ হতে পারে